দিন যত চলতেছে দেশটা ততই সংকটের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে আবার আরো একটা সংকট, এটা ও এগুলির চাইতে আরো ভয়ঙ্কর। সেটি হলো কি, গত মাসের 21 তারিখ জুমাবার আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাকে ঝাঁকুনি দিয়েছে ভূমিকম্প। এই ঝাঁকুনিতে অলরেডি 10 জনের মতো প্রাণহানি, 6 শতাধিক মানুষ আহত, অনেক বাড়িঘর বিধ্বস্ত, অনেক বিল্ডিং বেঁকে গেছে, অনেক বিল্ডিংয়ে ফাটল ধরেছে। উপর্যুপরি বেশ কয়েকবার ভূমিকম্পের পরে ভূতত্ত্ববিদেরা বাংলাদেশকে নিয়ে একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টটা অত্যন্ত ভয়াবহ। সেটি হচ্ছে বাংলাদেশ ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে আছে। কেন? তারা বলছে ভূগর্ভস্থ যে প্লেট আছে, এই প্লেটটা তার নিজস্ব জায়গা থেকে অলরেডি সরে গেছে এবং আরো সরে যাচ্ছে। এটি যদি সরতে সরতে তার নিজস্ব জায়গা টোটালটাকে সরে যায়, তাহলে এটা ভূমি ধস হবে, জমিনটা ডেবে যাবে। আপনাদের সাভারেই তো রানা প্লাজা ডেবে গেছিল না? কারা জানি ধাক্কা দিয়েছিল, মনে আছে নাকি আপনাদের? এই সাভারের রানা প্লাজা দাবায়া দিতে কারো কোনো দলের ধাক্কা হইতেও পারে, কিন্তু পুরা বাংলাদেশকে দাবায়া দেওয়ার জন্য আমেরিকার বাপের ধাক্কা দিয়েও কাজ হবে না। আর যদি এটা নিচের দিকে যেতে চায়, তাম পৃথিবী মিলে সেফটি দিতে চাইলে সেফটি দিতে পারবে না। কথাগুলি খুব গভীরভাবে শ্রবণ করবেন। মুহতারাম হাজরিন, একটু সুখে থাকার জন্য আপনারা আমাদের নেতৃবৃন্দের কাছে অনেক দাবি জানিয়েছেন। এর চাইতে ভয়ঙ্কর অশনি সংকেত বাংলাদেশকে বারবার হাতছানি দিচ্ছে। সেখান থেকে মুক্ত থাকার জন্য আমরা কি প্ল্যান গ্রহণ করছি, এটা আমাদের জানা দরকার। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি, ভূতত্ত্ববিদেরা আমাদেরকে রিপোর্ট করলো বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেট সরে গেছে, সরে যাচ্ছে, তাই ভূমিকম্প ঝুঁকি বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যতটুকু বুঝেছি, আমি বিজ্ঞানের ছাত্র না, টিচারও না, আপনাদের মতো একজন সাধারণ বাঙালি, তাও আবার উত্তরবঙ্গে আমার বাড়ি, আমি উত্তরবঙ্গের মফিজ। আমি যেটা বুঝি সেখান থেকে আপনাদেরকে আমার মতো করে বুঝাই। তো যেই প্লেটটা সরে যাওয়ার কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকি বেড়ে গেল, সবাই মিলে টেনে টুনে ওই প্লেটটাকে যথাস্থানে স্থাপন করলেই তো ঝুঁকিমুখি সব শেষ হয়ে যায়। কিন্তু বলুন, ভূতত্ত্ববিদেরা ভূগর্ভস্থ প্লেট সরে যাওয়ার তথ্য আমাদেরকে দিলেও তাম ওয়ার্ল্ডের সমস্ত তথ্যবিদ এবং ইঞ্জিনিয়ার, প্রকৌশলী সবগুলি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ভূগর্ভস্থ ওই প্লেটকে নড়াবার সরাবার ক্ষমতা দুনিয়াওয়ালার কোনোদিনও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বরং কি করতে হবে, একটা ছোট্ট মেসাল দিলে বুঝবেন। আমাদের দেশের বড় সড়ো যেই ব্রিজগুলি আছে, ওগুলি আমাদের দেশের লোকেরা একা একা করে নাই, গভর্নমেন্ট একা করে নাই, আরো অন্য দেশের সাথে শেয়ার করেছে। এজন্য অনেক বড় ব্রিজের শুরুতেই দেখবেন 2 দেশের ফ্ল্যাগ, পতাকা লেখা আছে, বাংলাদেশ জাপান যৌথ ব্রিজ, বাংলাদেশ চায়না যৌথ ব্রিজ। যেই ব্রিজগুলা বাংলাদেশ চায়না জাপান যৌথ করেছে, আপনারা জানেন এখানে তো ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের লম্বা বিশাল যে বিমগুলি আছে, এই বিম পিলারের উপরে যেখানে বসায়, বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস রাখে, তার নাম প্লেট। আমি আগেই বলছি যে আমি উত্তরবঙ্গের মফিস মার্কা বুঝ দিই আপনাদের। এই বিম পিলারের উপরে যেখানে বসে, এর মাঝখানে একটা জিনিস থাকে, তার নাম প্লেট। এই প্লেটটা যদি কখনো বিমের ওই জায়গা থেকে সরে যায়, তাহলে ওই ব্রিজ বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোনো একটা ব্রিজ যদি এমন হয়, জাপান বাংলাদেশ যৌথ করেছে, 100 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু 20 বছর পরেই দেখা গেল প্লেট একটু সরে গেছে, এটি টের পাওয়ার সাথে সাথে তো মনে করবে ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তেই প্রাণহানি ঘটতে পারে, ব্রিজ বিধ্বস্ত হয়ে যাবে। তখন আমরা যেটা দেখেছি সেটা হলো বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এটা ঠিক করতে যায় না,
ম্যাক্সিমাম টাইমে যাদের সাথে শেয়ারে কাজ করেছে তাদেরকে ফোন লাগায়, এই মিয়া তোমরা 100 বছরের চুক্তি স্বাক্ষরিত করে ব্রিজ তৈরি করে দিয়ে গেলে, টাকা নিয়ে গেলে, এখন পর্যন্ত নিচ্ছ, অথচ 30 বছর যেতে না যেতেই প্লেট সরে গেল, এখন তো ব্রিজ বিধ্বস্ত হবে। ওরা তখন বলে ঠিক আছে, ওকে আমরা আসছি। কেন? যারা প্লেট বসাইছে তাদেরকে দিয়া প্লেট সরে গেলে তাদেরকে দিয়া মেরামত করে নেওয়াটাই সবচাইতে নিরাপদ অন্যকে দিয়ে কাজ করার তুলনায়। সঙ্গত কারণেই জিজ্ঞাসা করতে চাই, জমিনের নিচের যে প্লেট সরে গেল, এই প্লেটটা বসাইছে কি জাপান না আমেরিকা? আর একটু জোরে বলেন, কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে তৈরি করেছেন কে? এই প্লেটগুলি প্রতিস্থাপন করেছেন কে? এভাবে আসমানকে সাজিয়ে দিয়েছেন কে? চন্দ্র আর সূর্যকে চলার পথ তৈরি করেছেন কে? এখন যদি জমিনের নিচের প্লেট সত্যি সরে গিয়ে থাকে, তাহলে এটাকে টেনে টুনে জায়গা মতো বসাইতে চাইলে একমাত্র আল্লাহ ছাড়া তামাম দুনিয়া মিলেও সম্ভব হবে না। এখন আমার প্রশ্ন হলো, রব্বুল আলামিন যে প্লেটটা দিলেন সেই প্লেট সরে গেল কেন? রব যেই প্লেট প্রতিস্থাপন করলেন ভূগর্ভস্থ, সেই প্লেটটা সরে গেল কেন? গভীরভাবে কথাগুলি শ্রবণ করবেন। সূরাতুত তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে আমাদেরকে মেসেজ দিয়েছেন কেন সরে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো আমার পয়গম্বর, এই মেসেজটা আপনি পৃথিবীর মুমিন মুসলমানদেরকে দেন। এই মেসেজটা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে মেসেজটা দেন। কি? প্রথমে 8 বস্তুর উল্লেখ করে পরে 3 বস্তুর উল্লেখ করেছেন। করে বলেন, পূর্বে উল্লেখিত 8 বস্তুর তুলনায় মুমিন মুসলমান নারী পুরুষের অন্তরে পরবর্তী উল্লিখিত 3 বস্তুর মোহাব্বত যদি না বাড়ে, তাহলে আপনি মেসেজ দেন তাদেরকে অপেক্ষা করতে। কিসের অপেক্ষা? জমিনের নিচের প্লেট সরে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, বিগত সময়ের স্বৈরাচারের মতো জালেম তোমাদের মাথার উপরে চেপে বসবে। আল্লাহ বলেন, অপেক্ষা করতে বলো আমার আযাবের। আমি যা বলছি সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। কোন 8 বস্তুর তুলনায় কোন 3 বস্তুর মায়া আমাদের অন্তরে বেশি হলে তাহলে আযাব আসবে না, জমিনের নিচের প্লেট সরে যাবে না। 1 নাম্বার, আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, ছেলে সন্তান, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রীগণ, আশিরাতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেটি তুমি জমা করে রাখো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যে ব্যবসাতে তুমি মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাড়ি যেই বাসাতে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8 বস্তুর তুলনায় মুমিন মুসলমানের অন্তরে মুহাব্বত বেশি হতে হবে 3 জিনিসের: আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আবারও বলছি, কয় জিনিসের মায়া বেশি হতে হবে?
এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আসেন, বিগত যেই সরকার লম্বা টাইম পর্যন্ত ছিল তারাও মুসলিম এবং ইসলামের এত বড় খেদমত করছে, তাদের একেবারে ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত বলতো পৃথিবীর ইতিহাসে একসঙ্গে 500টা মডেল মসজিদ করার ইতিহাস কোন রাজা বাদশার নাই, এটা উনি করে গেছেন। ঠিক আছে, আমরা মেনে নিলাম সবগুলা হয় নাই, মোটামুটি অনেকগুলাই করছেন। কিন্তু আল্লাহ তো কোরআনে মেসেজ দিয়েছেন, ইমানদারের অন্তরে যদি 8 বস্তুর তুলনায় 3 বস্তুর মায়া না বাড়ে তাহলে তাকে আযাবের অপেক্ষা করতে হবে। তার মধ্যে একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বলুন তো দেখি, বিগত সময়ে জিহাদের কোনো বক্তব্য দেওয়া মাত্রই জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে তাদেরকে অ্যারেস্ট করে যেই পরিমাণে নির্যাতন করা হতো, জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া তো অন্তরে নাই। যারা জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া অন্তরে লালন করে তাদেরকেও বরদাস্ত করতে পারে নাই। এ কারণে রব এই দেশের জন্য তাদেরকে বরদাস্ত করতে পারে নাই। ক্লিয়ার কথা, ক্লিয়ার? কেন সরে যাচ্ছে জমিনের নিচের প্লেট? দাদা বাবু আর সাদা বাবু, দাদা বাবুদের সাথে অতীতের লোকেরা আতাত করেছে, আগামী দিনে সাদা বাবুদের সাথে আতাত করার জন্য পায়তারা করা হচ্ছে। স্পষ্ট বার্তা দিতে চাই, দাদা বাবু আর সাদা বাবু তাম দুনিয়া মিলে জমিনের নিচের প্লেট নড়ানো সরানোর ক্ষমতা কারো নাই। কোন দেশের রাজত্ব করবেন, কোন দেশের এমপি হবেন, কোন দেশের, দেশটাই যদি ভূমিধস হয়, দেশটা সম্পর্কে আপনারা আমাদের চাইতে বেশি জানেন। এখন থেকে 17-18 বছর আগে বিশ্বখ্যাত বিজ্ঞানী নাসা, এই নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করেছিল। তখন বলেছিল, তখন থেকে 96 বছরের আলটিমেটাম দিয়েছে যে এখন থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? তারা বলছে বৈশ্বিক যে প্রবলেম, জলবায়ু পরিবর্তন, এটা যদি ইউটার্ন না নেয়, যেভাবে চলতে আছে সেভাবে যদি চলতেই থাকে, তাহলে এর কারণে টোটাল বাংলাদেশটা ভূমিধস হয়ে এটা পানিতে রূপান্তরিত সমুদ্র হয়ে যাবে, একচুল মাটি খুঁজে পাওয়া যাবে না। সেই সময়ের তাদের তথ্য আর আজকের তথ্যের সাথে অনেক মিল। আজকের ভূতত্ত্ববিদরা আমাদেরকে বলতেছে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেট অলরেডি সরে যাচ্ছে। টোটালটাই যদি সরে যায় তাহলে আর এমপির চেয়ার বসাবেন কোথায়? তাহলে মন্ত্রিত্বের পাওয়ার দেখাবেন কোথায়? তাহলে মডেল মসজিদ করবেন কোথায়? তাহলে খানকা তৈরি করবেন কোথায়? তাহলে বক্তব্যের মঞ্চ তৈরি করবেন কোথায়? কথা বলেন না কেন? টোটালটা যদি, এটা যদি টোটালটা বিধ্বস্ত হয়, ধসে যদি যায়, সমুদ্রে রূপান্তরিত হয়, তাহলে তো কারো কোনো কিছুই আর করার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, এই ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসবে কখন? 1500 বছর আগে আল্লাহ পাক মেসেজ করেছেন তার রাসূলের মাধ্যমে, কোরআন নাজিল করে, তোমার অন্তরে আব্বা আম্মার মায়া যদি বেশি হয় আল্লাহর চাইতে, তোমার অন্তরে সন্তানের মায়া যদি বেশি হয় রাসূলুল্লাহর চাইতে, আল্লাহর চাইতে, তোমার অন্তরে যদি ভাই বোনের মায়া বেশি হয় আল্লাহ রাসূলের চাইতে, তোমার অন্তরে যদি তোমার ব্লাড কানেক্টেডের যারা আছে তাদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল দ্বীনের চাইতে, তোমার অন্তরে যদি স্ত্রীর মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি সম্পদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরের ভিতরে যদি ব্যবসার মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি তোমার বসবাসের ঘরের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তাহলে অপেক্ষা করো, আযাব আসবে। হয় প্লেট সরে যাবে, না হয় প্লেট নড়ে যাবে, না হয় ভূমিকম্প হবে, না হয় ভূমিধস হবে, না হয় পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে। এখন আসেন, বলুন তো দেখি, আমরা যারা মুসলমান, আমরাই তো, আমার থেকে শুরু করে বলতেছি, আমি বাদ দিয়ে না, আমার থেকে শুরু করে আমাদের প্রত্যেকের অন্তরের যে কন্ডিশন,
তা বলুন তো দেখি, আমাদের অন্তরে আব্বা আম্মা সন্তান ভাই বোন স্ত্রী পুত্র কন্যা ব্লাড কানেক্টেডের যারা আছে তারা সবগুলির চাইতে আল্লাহর মায়া অন্তরে কি বেশি বসাইতে পারছি? বরং বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর সংস্কৃতি এখন বাংলাদেশে চলছে, যেই সংস্কৃতি না মানবতা চয়েস করে না ইসলাম চয়েস করে। সেটি হলো বর্তমান সময়ে মানুষের সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে ব্লাড কানেক্ট সম্পর্ক। বর্তমান সবচাইতে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। রাজনীতির সম্পর্কের চাইতে এখন পৃথিবীতে আর আমার দেশে দামি কোনো সম্পর্ক নাই। এ কারণে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই কর্তৃক ভাইকে খুন করা হয়। কথা বলেন, এটা আমাদের দেশে এই চরিত্র এই স্বভাবে সংস্কৃতি আছে না নাই? আপন ভাই আপন বোন আপন চাচা আপন ভাতিজা এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক কারণে। এই রকমের খুন বাংলাদেশে অহরহ চলতে আছে। মুহতারাম হাজরিন, আমাদের অন্তরে দল আর নেতার মোহাব্বত এত বেশি, আমরা নিজের চোখে অতীতে যেটা দেখেছি আগামী দিনে এটা আমরা দেখতে চাই না। সেটি হলো একজন মানুষ এক ইমামের পিছনে 25 বছর পর্যন্ত নামাজ পড়ে, হঠাৎ করে তার দল অথবা তার কোনো নেতা শরীয়ত বিরোধী একটা বক্তব্য দিয়ে দিল। হুজুর যেহেতু ইমামতির চেয়ারে, সঙ্গত কারণে হুজুরকে তো কোরআন আর ইসলামের সঠিক কথাটা তুলে ধরতেই হবে, এটা তার নৈতিক দায়িত্ব। এ কারণেই তাকে চেয়ার দেওয়া হয়েছে। হুজুর যখন মেম্বরে স্টেজে ওই বক্তব্যটা যখন উপস্থাপন করলেন, যেটা তার নেতা অথবা দল উল্টা বলেছিল, সেটা কোরআন আর ইসলাম কি বলে এই কথাটা যখন বললেন, সাথে সাথে মাঝখান থেকে নেতার এবং দলের লোকেরা দাঁড়িয়ে গেল এবং অনেকে তো মাউথপিস পর্যন্ত টান দিয়ে নিয়ে বক্তাকে মারতে উদ্যত হয়েছে। অথচ গভীরভাবে সত্য করে বলেন, হুজুর কি তার নেতার বিরুদ্ধে বলেছে না হুজুর কোরআনের পক্ষে বলেছে? তার নেতা ধর্মের বিরুদ্ধে বলেছে। নেতা যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, দল যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, তখন ওই মুমিন মুসলমান নেতা তার সমর্থক দাঁড়াইতে পারে নাই। হুজুর যখন কোরআনের পক্ষে বলেছে, যেই কোরআনের পক্ষটা নেতার বিরুদ্ধে চলে গেছে, সাথে সাথে ওই লোকটা দাঁড়িয়েছে। বলেন তো দেখি, ও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়ায়? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? ওই লোকটাও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়াতে পাওয়া যাবে? এই চরিত্র যদি আমরা না পাল্টাই, যতই নতুন নতুন গার্মেন্টস তৈরি করেন, আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় যান, খোদায়ে পাক শুধু নিচের থেকে প্লেটটা টান দিলেই সব শেষ। কথা বলেন, আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে প্লেটটা টান দিলেই, আর এই প্লেটকে টেনে হেসতে নড়ানো সরানোর ক্ষমতা পৃথিবীর কোন ভূতত্ত্ববিদের আব্বারও নাই, দাদারও ছিল না। আগামী দিনে কেউ এই জাতীয় ক্ষমতা তৈরি করতে পারবে না, কারণ সেটিং দিয়েছেন কে? নড়ানো সরানো টোটাল ক্ষমতা তার হাতে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের অন্তরের ভিতরে খোদাই একটা মেসেজটাকে গভীর পর্যন্ত ঢুকাবার জন্য চেষ্টা করলাম। সেটি হলো, আমরা যারা নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আমাদের দেশে মুমিন মুসলমান কত রঙের, কত ঢঙ্গের, কত সভ্যতার, কত সংস্কৃতির আছে, কত নামের আছে। কেউ নিজেকে ইহাবি, কেউ ওহাবি, কেউ হানাফি, কেউ সালাফি, কেউ ওয়াজাহাতি, কেউ এতাআতি, আরো কত রঙের মুসলমান এই দেশের ভিতরে আছে। তবে সবাইকে লক্ষ্য করে আমার একটা কথা, যেটা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীর ভিতরে কোনো মানুষের কোনো রোগ হলে সেই রোগের কোনো না কোনো সিমটম থাকে। ডায়াবেটিক্সের রোগের কিছু সিমটম আছে, কিডনি বন্ধুরা আমার রোগের কিছু সিমটম আছে, হাই প্রেশার হলে তারও কিছু সিমটম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন,
ঈমানদার যারা তাদেরও কিছু সিম্পটম আছে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জায়গায় জায়গায় ঈমানদারদের সিম্পটমের কথা বর্ণনা করেছেন। আমি সবগুলি আপনাদের খেদমতে বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। আমার আজকের যেই সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে যেটা দরকার সেটাই আপনাদের খেদমতে বলি। দেখেন তো আল্লাহর বলা সিম্পটমের সঙ্গে আমার আপনার মিল আছে নাকি? যদি মিল থেকে থাকে, সারা দুনিয়ার মুফতি আমার বিরুদ্ধে ফতোয়া দিলে কোনো অসুবিধা নাই। রবের বলা সিম্পটমের সঙ্গে মিল থাকার কারণে আমি মুমিন। আর যদি আল্লাহর বলা সিম্পটমের সঙ্গে আমার মিল না থাকে, সারা দুনিয়ার মুফতি আমাকে জান্নাতের টিকিট লাগাইলেও পরপারে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। সারা দুনিয়ার মুফতি যদি আমারে জান্নাতের টিকিট লাগায় দেয়, কিন্তু রব ঈমানদারের যে সিম্পটম বলছেন ওইটা যদি আমার ভিতরে না থাকে, আমার ভিতরে আছে না নাই এটা আরেকজন বলতে পারবে না, আমি বলতে পারবো। ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক, ইস্তাফতি নাফসাক। তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি আমাকে জিজ্ঞেস করব, আপনি আপনাকে জিজ্ঞেস করবেন ঈমানদারের সিম্পটম কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের সিম্পটম হলো ঈমানদারের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে অধিক থাকে আল্লাহর মহব্বত। সব কিছুর চাইতে, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা চেয়ার পাওয়ার, নিজের জীবন সন্তান সম্পদ সব কিছুর চাইতে ঈমানদার যে হবে তার অন্তরে সর্বাধিক মহব্বত হবে কার? আল্লাহ। এ কারণে আল্লাহর প্রশ্নে, রবের প্রশ্নে সে কারো সাথে রবের প্রশ্নে আপোষ করতে পারে না। বাবার সাথে আপোষ করতে পারে না বাবা যদি রবের বিরুদ্ধে যায়। সন্তানের সাথে আপোষ করতে পারে না ঈমানদার, সন্তান যদি রবের বিরুদ্ধে যায়। স্ত্রীর সাথে আপোষ করতে পারে না ঈমানদার, স্ত্রী যদি রবের বিরুদ্ধে যায়। নেতার তো প্রশ্নই আসে না, নেতার তো প্রশ্নই আসে। যেখানে বাপের সাথে আপোষ করতে পারে না মুমিন, বাপ আল্লাহ বিরোধী হলে, যেখানে সন্তানের সাথে আপোষ করতে পারে না কোনো মুমিন, সন্তান আল্লাহ বিরোধী হলে। চলন্ত প্রমাণ একটা ইতিহাস বলে মূল কথাটা আপনাদের খেদমতে উপস্থাপন করে আমার বিদায়ের পালা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে মানুষ তৈরি শুরু হয়েছে। পৃথিবীর সর্বশেষ মানুষ যেটা আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন নবী এবং রাসূলগণ। কথা বলেন, নবী এবং, আবার বলেন পৃথিবীর সবচাইতে সেরা মানুষ কারা? এই এতেকাদ আকীদা অন্তরে বসাইতে না পারলে পরপারে ওই ঈমান নিয়ে গেলে ডিটেক্টরের চেকে ধরা পড়বে। এই আকীদা নিয়ে যেতে হবে, তাহলে চেকে আর ডিস্টার্ব হবে। সমস্ত নবীগণ মাসুম। কথা বলেন, সমস্ত নবীগণ নবুয়তের আগে পরে কখনোই কোনো নবীকে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ হতে দেন নাই। আল্লাহ নিজ হাতে তাদেরকে 100/100 মিয়াওয়া জিয়াদা তাদেরকে সেফটি দিয়েছেন। পৃথিবীর নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে উন্নত মানের মানুষ হলেন রফিকুল গার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চাইতে দামি মানুষ তাম দুনিয়াতে আর ওয়ান পিসও নেই। কি পরিমাণে দামি এটা বলবার সুযোগ নাই, অনেক শুনেছেন। আজকে পরের কথা শুনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে গেছেন, যুদ্ধ করবার জন্য। মুসলমান, ওনার সন্তান তখন অমুসলিম, উনি গেছেন মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবার জন্য। একটা পর্যায়ে যুদ্ধ চলতেছে, ঘুমসান ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে অনেক মোটামুটি এদিক ওদিকে মারামারি হলো, যুদ্ধ শেষ হয়ে গেল। রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের কপাল খুলে দিলেন, উনি কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে ছিলেন। এখন আর পিতার পুত্র দুই গ্রুপে নাই, এক দলে, হিজবুল্লাহ। বাবা ছেলে একদিন বসে বাবার সাথে আন্তরিকতা হৃদ্যতা গল্প করতেছে। এর মধ্যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছেলে চিন্তা করলেন, আমি যে বাবাকে কি পরিমাণে ভালোবাসি এটা বাবাকে একটু বুঝাই।
তাহলে বাবার মোহাব্বত আমার প্রতি বেড়ে যাবে, আমার নসিব খুলে যাবে। তুমি বলতেছিলেন আব্বু অমুক যুদ্ধের কথা আপনার মনে আছে না? কোন যুদ্ধ? ওই যে অমুক যুদ্ধ। আপনিও গিয়েছিলেন সেখানে যোদ্ধা হিসাবে, আমিও গিয়েছিলাম, কিন্তু বাবা ছেলে এক পক্ষে ছিলাম না, দুইজন দুই পক্ষে ছিলাম। আপনি মুসলমানদের পক্ষে ছিলেন, আমি ছিলাম মুসলমানদের বিপক্ষে। আব্বু জানেন কি আপনি কি? ওই যুদ্ধে যুদ্ধ করতে 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 একটা স্কোপ আমি এমন পেয়ে গিয়েছিলাম, অলরেডি আপনাকে হত্যা করবার জন্য আমার তরবারিকে আমি উঁচু করেছিলাম। একদম ইজি একটা সুযোগ পেয়েছি, শুধু আঘাত করতেই আপনার দেহ থেকে কাল্লা দূরে গিয়ে পড়ে যেত। এই রকমের একটা স্কোপ পেলাম, তরবারিও উঠালাম, যেই মাত্র মারবো সেই মুহূর্তেই আমার অন্তরের ভিতরে একটা কথা জাগ্রত হলো, এই তুই কাকে মারতে যাচ্ছিস? যেই লোকটা তোর জন্মদাতা পিতা, যিনি পৃথিবীতে না আসলে তুই আগমনের কোনো সম্ভাবনাই ছিল না। কথা বলেন, বাপ না আসলে পোলা জন্মে কেমনে? বাবারই যদি জন্ম না হয়, বাবার যদি জন্ম না হয়, তাহলে পোলা দুনিয়াতে আসবে কেমনে? গরু দিলেই পোলাইব, ছাগল দিলে ছাগল আর গরু দিয়ে কাজ হবে না। রব্বুল আলামিনের সিস্টেম হলো এটা, বাবা মা লাগে। এ কথা বলে হযরতে সিদ্দিক আকবরের সন্তান বাবার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার প্রকাশ করলো। কিন্তু সেই মুহূর্তে সিদ্দিক আকবর তার সন্তানকে ডেকে যেই শব্দটা বলেছিলেন, ওই চরিত্র বন্ধুরা আমার কিয়ামত পর্যন্ত মুমিনদের ভিতরে থাকতে হবে, নাইলে আল্লাহর কাছে আমার আপনার ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে সাহাবী তোমাদের ঈমানের মতো, তাহলেই সেই ঈমানটা আমার কাছে গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাকের হাবিবের সাহাবী সিদ্দিক আকবর সন্তানকে ডেকে বললেন, বেটা ওই যুদ্ধের ভিতরে আমার ব্যাপারে তুমি যেই সুযোগটা পেয়েছিলে, কিন্তু শুধুই পিতা হওয়ার কারণে আমার উপরে তুমি আঘাত করে আমাকে তখন হত্যা করো নাই। আল্লাহর কসম করে বলি, ওই সুযোগটা যদি ওই যুদ্ধে আমি তোমার জন্য পাইতাম, একটা সেকেন্ড এ কথা ভাবার কোনো সুযোগ আমার ভিতরে ছিল না যে এটা আমার সন্তান। কেন? আমি তো মুমিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি তো মুমিন, আমার অন্তরের ভিতরে আমার বাবার চাইতে রবের মায়া বেশি। আমি তো মুমিন, আমার অন্তরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানের চাইতে রবের মায়া বেশি। আমি তো মুমিন, আমার অন্তরে স্ত্রীর চাইতে আল্লাহর মায়া বেশি। আমি তো মুমিন, আমার অন্তরের ভিতরে আমার জীবনের চাইতেও আমার রবের মায়া বেশি। যদি আমরা আমাদের অন্তরে আল্লাহ প্রেম, সম্পদ, সন্তান, পিতামাতা এগুলি থেকে বাড়াইতে না পারি, তাহলে বন্ধুরা আমার আল্লাহ পাকের আযাব আর গজব আমাদেরকে ধরে ফেলবে। দাদা বাবু আর সাদা বাবুদের শেল্টার দিয়ে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আজকের এই মাহফিল থেকে খোদাই মেসেজ আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিলাম, মানা না মানা আপনাদের কাজ। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। রব্বুল আলামিন কাজ বন্টন করে দিয়েছেন। রাসূলকে বলেন, ওগো রাসূল আপনার কাজ হলো মেসেজটা পৌঁছায় দেওয়া। মেসেজ পৌঁছায় দেন, কে মানে আর না মানে সেটা আমি দেখব। কে মানে আর না মানে সেটা কে দেখবেন? আল্লাহ দেখবেন। আজকের আলোচনা থেকে যে মেসেজটুকু আপনাদেরকে দিলাম সেটি হলো, এই বাংলাদেশকে ভূমিকম্প, ভূমিধসের ঝুঁকি থেকে রক্ষা করতে চাইলে, আল্লাহ পাকের আযাব গজব থেকে নিরাপদে থাকতে চাইলে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে নিজেদেরকে নিরাপত্তায় রাখতে চাইলে, জালেমের শাসন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাইলে, অন্তরে খোদা প্রেম বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নাই। কার মোহাব্বত বাড়াতে হবে? তারপরে কার? রাসূলুল্লাহর। তারপরে কার? জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই তিন জিনিসের মায়া, ছেড়ে দিই।
আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো হুজুর অন্তরে তো আল্লাহ প্রেম বাড়াইতে চাই কিন্তু হয় না, কি করলে আল্লাহ প্রেম বাড়ে এটা একটু বলে যান, তাহলে আজকের থেকে আমরা ওইটা করা শুরু করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? কয়টা জিনিসের মায়া যেন বাড়াইতে হবে অন্তরে? প্রথম আল্লাহর মায়া। আল্লাহর মায়া বাড়ানোর অনেক পদ্ধতি আছে, এর মধ্যে সহজ একটা পদ্ধতি হলো, সুন্দর পদ্ধতি এবং জরুরি পদ্ধতি, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত বেশি বেশি করা। আল্লাহর কোরআনের তেলাওয়াত যত বাড়বে, 5 মিনিট, যত বাড়বে আল্লাহর কোরআনের তেলাওয়াত, ততই আল্লাহ পাকের মুহাব্বত অন্তরের ভিতরে বাড়তে থাকবে। আমরা ইনশাআল্লাহ যারা কোরআনে পাকের তিলাওয়াত জানি, কমপক্ষে 2 টাইম দৈনিক 2 বার সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যারা জানি না, আমি গার্মেন্টস শ্রমিক কাফেলাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক ভালো কাজ করেন, জানি না আপনাদের এখানে বয়স্কদের কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সিস্টেম আছে না নাই। যদি থাকে আলহামদুলিল্লাহ, ডাবল ধন্যবাদ আপনাদেরকে। যদি না থাকে আপনারা ব্যবস্থা করবেন। 2 নাম্বার, রাসূল প্রেম বাড়াইতে চাই, 2টা কাজ করবেন। একটা হলো আমরা খাই, ঘুমাই, পথ চলি, পোশাক পরি, যার যে কাজগুলো আমরা কন্টিনিউ করি, সবাই করে, যেমন ঘুমানো, জাগা, ঘরে ঢোকা, ঘর থেকে বের হওয়া, জুতা পরা, পাঞ্জাবি পরা, ওয়াশরুমে যাওয়া, গোসল করা, বাচ্চা কাচ্চা ভালোবাসা দেওয়া, সব কাজ যেগুলি আমরা করি সেগুলি আমরা আমাদের সিস্টেমে করব না, নবীজির সিস্টেমে করব, মানে সুন্নাত মোতাবেক করব। এ ব্যাপারে সুন্নাত জানার জন্য তালিমুস সুন্নাহ একটা কিতাব কিনতে পাওয়া যায়, আমার পীর সাহেব হুজুরের লেখা, ওইটা কিনে নেবেন। 2 নাম্বার হলো যখনই মুখ ইজি থাকে তখনই নবীজির প্রতি দরুদ পড়তে থাকবেন, দেখবেন অটোমেটিকলি আপনার অন্তরে রাসূল প্রেমের আগুন লাগতে থাকবে। সাহাবীদের অন্তরে যেমন নবী প্রেমের আগুন ছিল, সে আগুন আপনার প্রেমে অন্তরে ঢুকতে থাকবে। চতুর্থ 3 নাম্বার কথা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ তথা দ্বীনের মুহাব্বত অন্তরের ভিতরে এটা ঢুকাবো কেমন? এর জন্য কাজ হলো 2টা। নাম্বার 1, যখনই সময় পান দিনদারদের সাথে একটু সময় দিবেন। যেই লোক নেতার সাথে ঘোরে ওর নেতা হওয়ার আবেগ তৈরি হয়, যেই লোক ব্যবসায়ীর সাথে ঘোরে ও কয়েকদিন পরে ব্যবসা দোকান দেওয়ার আবেগ তৈরি হয়। কথা বলেন না কেন? যেই লোক স্বর্ণকারের সাথে ঘোরে ওই লোকটা কিছুদিন পরে স্বর্ণকার হয়ে যায়। আপনি যদি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে ঘোরেন, আপনার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম লেগে যাবে। 2 নাম্বার হলো আল্লাহর দ্বীনের জন্য এখন থেকেই অল্প অল্প করে হলেও কন্টিনিউ খাবার প্রতিদিন খাই, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, এখান থেকে 2 টাকা হলেও আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব প্রতিদিন। 2 টাকা ব্যয় করব, 2 টাকা প্রতিদিন। কেন? যেই জিনিসের পিছনে মানুষের শ্রম আর অর্থ ব্যয় হয়, অটোমেটিকলি তার প্রতি মায়া জন্মায়। যার প্রতি শ্রম নেই, অর্থ ব্যয় হয় না, ওর প্রতি অত মায়া হয় না। তা আল্লাহ পাক আমাদের সকলকে এই পদ্ধতিতে আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া অন্তরে বাড়ায়া আমাদের দেশটাকে আল্লাহ তাআলা যেন ঝুঁকি মুক্ত করে দেন। এই কি বলে, ভূমিকম্প, ভূমিধস, এই জাতীয় আযাব গজব থেকে বাঁচবার পথ যেন আল্লাহ তাআলা তৈরি করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।